জাদুকর বৃশ্চিক হঠাৎ কুসুমীকে কেন ধরে নিয়ে গেল? কুসুমী কি দোষ? সেটা তো আমরাও কিছু বুঝতে পারলাম না। কুসুমী আমাদের খাবার দিচ্ছিল, হঠাৎ আমরা কিছু বুঝে ওঠার আগেই জাদুকর উড়ে গেল ওকে নিয়ে। বুঝেছি আমি। কুসুমী তো আমার পোশাক পরেছিল। জাদুকর আসলে আমাকে নিয়ে যেতে এসেছিল। কুসুমীকে আমি ভেবে নিয়ে গেছে, কিন্তু কোথায় নিয়ে গেল কুসুমীকে? আমার জন্য আবার একজন বিপদে পড়লো। আমাকে এক্ষুনি কুসুমীকে খুঁজে নিয়ে আসতে হবে, এক্ষুনি। জাদুজুতো, তুমি আমাকে জাদুজুতো কোথায় নিয়ে যাবে আমাকে? আমি তো জানি না জাদুকর বৃশ্চিক কুসুমীকে কোথায় ধরে নিয়ে গেছে। আমি না খুঁজে পেলাম মহারাজ চন্দ্রাদিত্যকে, না পাবো কুসুমীকে। আচ্ছা পারুল, রাজাকে ও জাদুকর যেখানে বন্দি করে রেখেছে, কুসুমীকেও সেই একই জায়গায় নিয়ে যায়নি তো? তাই তো হতে পারে। আমাকে যেভাবেই হোক একবার অয়নের সঙ্গে কথা বলতেই হবে। একমাত্র অয়নই পারে আমাকে সেই জায়গার হদিশ দিতে। সুধার হঠাৎ করে এমন বাড়াবাড়ি রকমের শরীর খারাপ হয়ে গেল। ওকে এখন সুস্থ করে তুলবো কি করে? কোনো কিছুইতে কোনো কুলকিনারে খুঁজে পাচ্ছি না। রাজবৈদ্য মশাই তো কোনো রকম আশা আলোয় দেখতে পাচ্ছেন না। একমাত্র যদি এখন ওই গাছের ফুল থেকে যত তাড়াতাড়ি না তাড়াতাড়ি করতে হবে। কি গাছের এমন অবস্থা হলো কি করে? গাছের নরম কাণ্ডে প্রতিটি ডালে পোকা কিলবিল করছে, পাতাগুলো খেয়ে ফেলেছে পোকায়, সব সাবার করে ফেলেছে, আবার এখনো খেয়ে চলেছে। এরকম হলে তো গাছটা মরে যাবে। ফুলটা গেল কোথায়? যাক, ফুলটা এখনো অক্ষত আছে। এই, কে কোথায় আছো? তাড়াতাড়ি এদিকে এসো। আদেশ করুন মহারাজ। শিগগির মহারানীকে খবর দাও, এখানে আসতে বলো। যাও তাড়াতাড়ি। এই পোকাগুলোর হাত থেকে গাছটাকে রক্ষা করতেই হবে, যে করে হোক রক্ষা করতেই হবে।
অয়ন, তোমারও বুঝি পাখিদের মতো উঠতে ইচ্ছা করছে? ইচ্ছে তো করে, কিন্তু ইচ্ছে হলেই তো উঠতে পারবো না। আমার যে ওদের মতো ডানা নেই। ডানা ছাড়াও ওরা যায়, আমি পারি। তুমি উড়তে পারো? হ্যাঁ, আমি তোমাকে ওই পাখিদের মতো আকাশে উড়িয়ে নিয়ে যেতে পারবো। বল বল তোরা, তুমি যদি উঠতে চাও আমার সঙ্গে উঠতে পারো। এসো আমার সঙ্গে। তুমি মিথ্যে কথা বলছো, মানুষ কখনোই উঠতে পারে না। আমার হাত দুটো ধরে পরীক্ষা করে দেখো, সত্যি না মিথ্যে। ওই মেঘের উপরে যেতে চাই। জুতো পায়ে বাধা নাই, যেথা চাই সেটা যাই। আচ্ছা অয়ন, এবার আমরা ওই টিলার মাথায় যাব। জুতো পায়ে বাধা নাই, যেটা চাই সেটা যাই। এবারে ওই জঙ্গলের ধারে যাবো। এবার যাব ওই জঙ্গলের ধারে। জুতো পায়ে বাধা নাই, যেটা চাই সেটা যাই। বুঝলি তামাশা, আর কোনো চিন্তা নেই। মনে হচ্ছে পারুলের সঙ্গে ভাব হয়ে যাবে অয়নের। শোন বাছারা, তোরা থাম, এবার আমি নামবো। এইভাবে হেঁটে হেঁটে জঙ্গল পার হয়ে অচিনপুর যাওয়া আমার মনে হয় ঠিক হবে না। তার চেয়ে বরং এক কাজ করি, আমি পাখিদের ডেকে নিই, ওদেরকে বলি আমাদের সবাইকে পিঠে বসিয়ে অচিনপুরে পৌঁছে দিতে। মা, কি দরকার মা পাখিদের ডাকার? আমি ব্যবস্থা করছি। তুই তুই কি ব্যবস্থা করবি? দেখো না কি করি। হাওয়া, আমাদের মা আর 7 ভাইকে অচিনপুরে নিয়ে চলো।
কত রং বেরঙের ফুল এখানে। জানো জানো, আমি এই জঙ্গলে কোনোদিন আসিনি, এই প্রথম এই জঙ্গলে এসেছি। সবসময় দূর থেকে এই জঙ্গল দেখতাম। অয়ন, তুমি খুশি হয়েছো তো? হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি। এবার আমাকে আমার নিজুম গ্রামে নিয়ে চলো। এসো। চলো যাই নিঝুম গায়ে নদীর পার, জুতো পায়ে বাধা নাই, যেটা চাই সেটা যাই। আমি খুব মজা পেয়েছি আজকে, এত খুশি আমি জীবনে হয়নি। আজ থেকে তুমি আমার বন্ধু হলে। এবার বলো, তখন তুমি আমার থেকে কি জানতে এসেছিলে? জানো অয়ন, তোমার কুসুমি দিদি না হারিয়ে গেছে। আমাদের কার কুসুম দিদি হারিয়ে গেছে? হ্যাঁ। সে কি? কোথায় হারিয়ে গেছে? সেটাই তো তোমার কাছ থেকে জানতে চাইছি অয়ন। এক দুষ্টু জাদুকর এসে তাকে ধরে নিয়ে গেছে। তুমি আমায় বলতে পারো সে এখন কোথায় আছে? তিন মাথা পাহাড়ের গুহায় নিয়ে গেছে কুসুম দিদিকে। তিন মাথা পাহাড়? কিন্তু সেটা কোথায়? গুরু মাতা, তন্ত্র মাতা, দেখুন দেখুন কাকে সঙ্গে করে নিয়ে এসছি। ওই যে এসে গেছে তোর শিষ্য, নিশ্চয়ই রক্তচুনি সঙ্গে করিয়ে এনেছে। মাতা, বৃশ্চিককে যতটা অপদার্থ আমি ভেবেছিলাম, বৃশ্চিক কিন্তু ততটাও অপদার্থ নয়। এবার তো পারুলকে উচিত শিক্ষা দেওয়ার সময় এসেছে মাতা। এতদিন আমার ওই প্রাণ ভরা রক্তচুনির জন্য আমি ভয় সিটিয়েছিলাম, কারণ ওই রক্তচুনি পারুলের কাছে ছিল। এখন তার কোনো ভয় থাকলো না। নেই, চুনিটা আগে নিয়ে ওর থেকে, তারপরে পরের পরিকল্পনা ঠিক করা যাবে। চল। কাজ হাসিল, এবার সত্যি সত্যি কাজ হাসিল। এবার নিশ্চয়ই গুরুমা আমাকে ওই গুপ্তধনের নকশা আঁকা হারটা দেবে, নিশ্চয়ই দেবে। ওই হার পাওয়ার পরে অচিনপুরের সব গুপ্তধন হবে আমার। রাজা চন্দ্রাদিত্যকে হত্যা করব, হত্যা করে রাজ সিংহাসনে বসবো আমি। অচিনপুরের মহারাজ হব আমি, মহারাজ বৃশ্চিক, মহারাজ বৃশ্চিক। বসবি তুই সিংহাসনে বৃশ্চিক। আমি যখন তোকে কথা দিয়েছি সিংহাসনে তুই বসবি বৃশ্চিক। দে আমার চুনি, দে
আমার প্রাণ ভরা রক্ত চুনি কই দে? চুনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চুনি তো ওই মেয়েটির কাছে। আমি ওই মেয়েটাকে শুদ্ধ তুলে নিয়ে চলে এসেছি। কি সর্বনাশ, তুই পারুলকে তুলে নিয়ে এসছিস? এবার যদি ও চুনিটা ভেঙে ফেলে তাহলে? বৃশ্চিক, কতবার তোকে বারণ করেছিলাম ওই মেয়েটাকে এখানে না নিয়ে আসতে, তবুও তুই নিয়ে এসেছিস। আমাদের কথা তুই শুনলি না, তাই তো? এবার তো তোকে আমি শেষ করে দেবো বৃশ্চিক। গুরুমা গুরুমা গুরুমা, এবার পড়ে যাবো। গুরুমা ক্ষমা করে দি, গুরুমা ক্ষমা করে দি। মল্লিকা থাম থাম, মল্লিকা ওকে এরম করিস না, ও তো মরে যাবে। আগে ভাব পারুলের সামনে না গিয়ে চুনিটা কিভাবে আনা যাবে। কিন্তু আমি তো এদিককার কিছুই চিনি না, বুঝবো কি করে কোথায় সেই 3 মাথা পাহাড়? দাঁড়াও, আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি। এই একটা পাহাড় আর এই একটা পাহাড়, এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে উত্তর দিক। এর মাঝামাঝি কোণ বরাবর উত্তর পূর্ব দিক ধরে তোমায় যেতে হবে। কিছুটা গেলে একটা নদী পড়বে। কি নাম নদীটার? ডুলুং নদী। এই ডুলুং নদীর পশ্চিম দিকেই রয়েছে 3 মাথা পাহাড়। এই পাহাড়ে 3টে মাথা আছে বলে একে 3 মাথা পাহাড় বলে। ওই পাহাড়ের একটা গুহার সামনেই রয়েছে কুশ্মী দিদি। আমি এক্ষুনি যাবো ওই 3 মাথা পাহাড়ে, উদ্ধার করে আনবো কুসুমিকে। আচ্ছা, তোমার কি ওখানে না গেলেই নয়? ওটা তেমন কথা কেন বলছো অয়ন? বলছি কারণ ওখানে একটাও ভালো মানুষ নেই কুশ্মী দিদি ছাড়া। ওখানে তোমার বিপদ হতে পারে। আসুন আসুন গুরুমাতা, আসুন আসুন তন্ত্রমাতা, আসুন। আপনারা আপনারা অনায়াসেই ওর কাছে যেতে পারবেন। আমি তোকে অজ্ঞান করে রেখে দিয়েছি, অত সহজে ওর জ্ঞান ফিরছে না। চল মল্লিকা, দেখি একবার পারুলকে। মাতা মাতা, আমি বলছিলাম কি, ও তো অজ্ঞান আছে, এই সুযোগে বরং ওর কাছ থেকে চুনিটা নিয়ে নিন না। তুই কাকে ধরে এনেছিস? পারুল নয়, এ অন্য কেউ। এই ডুলুং নদীর পশ্চিম দিকেই রয়েছে 3 মাথা পাহাড়। এই পাহাড়ে 3টে মাথা আছে বলে একে 3 মাথা পাহাড় বলে। ওই পাহাড়ের একটা গুহার সামনেই রয়েছে কুশ্মী দিদি। আমি এক্ষুনি যাবো ওই 3 মাথা পাহাড়ে, উদ্ধার করে আনবো কুসুমিকে। আচ্ছা, তোমার কি ওখানে না গেলেই নয়? ওটা তেমন কথা কেন বলছো অয়ন? বলছি কারণ ওখানে একটাও ভালো মানুষ নেই কুশ্মী দিদি ছাড়া। ওখানে তোমার বিপদ হতে পারে। তবুও আমাকে যে সেখানে যেতেই হবে, আমি না গেলে যে আরো অনেকের বিপদ বাড়বে। চল তাহলে রওনা হই এবার। হ্যাঁ, হদিশ যখন পাওয়া গেছে, দেরি করে লাভ কি? চল পারুল। না না, তোদের অত দূর যেতে হবে না। আমি চাই না আর কেউ বিপদে পড়ুক। তোরা বরং অচিনপুরে ফিরে যা, আমি ওখানে একাই যাব। জাদু জুতো, তুমি আমাকে ডুলুং নদীর পশ্চিম পাড়ে নিয়ে চলো। জুতো পায়ে বাঁধা নাই, যেটা চাই সেটা চাই।